নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। খেলাকে কেন্দ্র করে পাপাইকে খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা 4 বন্ধুর। 7 দিন ধরে নিখোঁজ থাকার পর ফারাক্কা ব্যারেজ আবাসনের বাসিন্দা পাপাই দাসের দেহ উদ্ধারের ঘটনার তদন্তে নেমে লোমহর্ষক তথ্য প্রকাশ্যে আনল ফারাক্কা থানার পুলিশ। এহেন নৃশংস ঘটনা যে কেউ ঘটাতে পারে তা ভাবতে পারেনি কেউ। উল্লেখ্য, গত 8 তারিখ সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল পাপাই। অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না মেলায় 11ই জানুয়ারি ফারাক্কা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। ঘটনার তদন্তে নেমে পাপাইয়ের বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরত্বে নিশিন্দ্রা ঘাট ফিডার ঘাট সংলগ্ন জঙ্গল থেকে পাপাইয়ের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তবে এই খবর আপনাদের আগেই দেখিয়েছি। পাপাইয়ের মৃত্যু যে স্বাভাবিক নয় তা দেহ উদ্ধারের সময় বুঝতে পারে পুলিশ। অভিযুক্তদের খুঁজে বার করতে তদন্ত শুরু করে এবং তারপরেই প্রকাশ্যে আসে হাড়হিম করা ঘটনা। জানা যায়, মোবাইলে গেম খেলাকে কেন্দ্র করে 4 বন্ধুর হাতে খুন হতে হয় পাপাইকে। মৃতের পরিবারের অভিযোগ, ঘটনাটি ঘটার পর থেকে পাপাইয়ের পরিবারের গতিবিধির উপর নজর রাখছিল 4 জন বন্ধু। এমনকি গোটা ঘটনায় পদক্ষেপ নেওয়ার সময় তাদের বিব্রত করারও অভিযোগ তুলছেন তারা। কি পিসিমণি একটা বডি পাওয়া গেছে, আব্বাস আমাকে এসে বলছে, হ্যাঁ ওই যে এই ঘটনা, হ্যাঁ যে ঘটনা বলতে বলছি কি যে না না মেয়ে ছেলে দিয়ে আমি ওই ওনাকে সঙ্গে করে নিয়ে আমি বলছি ওকে চুপ করে গিয়ে বললাম, বলে আমি 1 পা 2 পা করে গেছি। তো আমাকে পুলিশ স্যারগুলো সব বললো কি যে দেখ আপনারা দেখুন কি হয়েছে। তো আমার ভাতিজা একটা নিপাত্তা আছে, সেজন্য তো আপনারা অফিসে থানায় গিয়ে বসুন, আমরা নিয়ে যাচ্ছি। তারপরে আমার ছেলেকে ফোন করলাম, পঙ্কজ চৌধুরী আমার ছেলের নাম, পঙ্কজ চৌধুরীকে ফোন করলাম। তো বলছে কি যে মা আমি ঘটনাতে সেই জড়িত আছে। আচ্ছা, ওর বন্ধুই মানে যে আপনাকে খবর দিয়েছে সেই জড়িত আছে। ও কি বাড়িতে যাওয়া আসা করতে আপনি? হ্যাঁ, সে তখন থেকে আরো বেশি ঘনিষ্ঠভাবে আসতো, এদিক থেকে ওদিক থেকে ওদিকে খবর দিতে থাকতো, আর খোঁজ নিত। হ্যাঁ, আরো খোঁজ নিত যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো বেশি খবর বুঝছিলাম। 11 তারিখে আমরা আত্মীয় স্বজন বাড়িতে খুঁজলাম গেছে নাকি, ভাই বন্ধুর কাছেও খোঁজ খবর নিয়েছি, আব্বাসের কাছে আগে খোঁজ নিয়েছি। আব্বাস বলছে না কাকিমা, কোনো পার্টি ছিল না, কোনো পিকনিক ছিল না, কিচ্ছু ছিল না, কোথায় গেছি আমরা বলতে পারছি না কাকিমা। তারপরে আমার যত আত্মীয় স্বজন আছে সবার বাড়িতে আমি ফোন করেছি, কেউ বলছে না যে এসছে। তারপরে তো আমিও কন্টিনিউ, তখন লাস্টে থানায় যেতে বাধ্য হলাম। থানায় গিয়ে আমি স্যারকে সব কথা খুলে বললাম, স্যারও বললো তাও আপনারা আবার একটু খুঁজেন। আমি বললাম স্যার আমি 3 দিন ভর ছেলেকে খুঁজে পাইনি বলে আপনার কাছে এসেছি, আপনি চেষ্টা করেন স্যার আমার ছেলেটা কোথায় গেছে। স্যার বললো, সেও বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি। আমি যে এইভাবে আমার ছেলেকে দেখতে পাবো স্যার আমি ভাবতে পারিনি যে আমার ছেলেকে এইভাবে দেখাবে। যারা অভিযুক্ত তারা ওই পাড়ারই বাসিন্দা। এই কটা দিন পাপাইয়ের পরিবারের সঙ্গে থাকার আশ্বাস দিয়ে গেছে তারা। আগামী দিনে কোন পর্যায়ে পৌঁছাবে তাদের এই চতুরামি, এই ভেবেই কার্যত আতঙ্কে কাটছে প্রতিবেশীদের। আতঙ্ক আপনাদের বাচ্চারাদের জন্য কত? আমরা অতিরিক্ত আতঙ্কে আছি। এইটুকুটুকু বাচ্চা যদি এত বড় ক্রাইম করতে পারে, এরা ভবিষ্যতে কি তৈরি হবে, কি ভাববো আমরা? আমাদের চোখের সামনে আমাদের ছেলেটাকে, আমরা সেই দিন দুপুরবেলা আমি ওই ছেলেটাকে দেখেছি, আমি কথা বলেছি, সবসময় জেঠি করে মুখ শুকাতো, ওই মোবাইলেই ও থাকতো, কোথাও যেত না আসতো না, সবসময় ঘরে থাকতো। সেই ছেলেকে তার থেকে ছোট বয়সের ছেলেরা এত বড় ক্রাইম করতে পারে, এটা ভাবা যায় না। কতটা আতঙ্ক আছে? আতঙ্ক মানে আমরা পুরোপুরি আতঙ্ক। আমরা ছোট ছোট বাচ্চা পাড়ায় রয়েছে, আমরা ছাড়তে পারছি না, আমরা কাউকে ফোনে এই কথা বলতে পর্যন্ত পারছি না যে আমাদের ছেলেরই পাড়ার খুন করেছে, আমাদের ছেলে পাড়ারই আসামি সব। আমরা শাস্তি চাই। আজ ওর হয়েছে, কাল যে আমার হবে না তার তো কোনো মানে নেই। মোবাইল গেম নিয়ে অনলাইন এই গেম সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, এই আইডি আমরা জীবনে এগুলো শুনিনি। বাচ্চাদেরকে মোবাইল দিতে কতটা ভয় পাচ্ছে? অবশ্যই ভয় পাচ্ছি, কিন্তু মোবাইল দেখুন যেমনি ভালো দিক খারাপ দিক আছে, তেমনি তো মোবাইল ভালো দিকও আছে। কিন্তু কে কিভাবে নিচ্ছে তার তো মানে বাবা মা হয়তো জানে না বা বুঝতে পারছে না। সেই দিকটা মানে লক্ষ্য রাখতে হবে এবার থেকে বাবা মাকে, যে ছেলে মেয়ে কী করছে।
কিন্তু আমরা চাই শাস্তি হোক দোষী। সেদিন শুনলাম, আমরা দৌড়ে যাচ্ছিলাম দেখার জন্য, তখনও আমরা কনফিডেন্স নই যে ওই ছেলেটাই আমাদের ছেলে। আমরা ভাবছি কেউ না কেউ হবে, কিন্তু এই জিনিসটা, আর অথচ তারা করে পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে রীতিমতো। আমি সোমবার দিন যখন লাশ পাওয়া যায়নি, তার মোটামুটি 3 ঘন্টা বা 2 ঘন্টা আনুমানিক সময় আমি সেই ছোট বাচ্চাটাকে জিজ্ঞেস করছি যে হ্যাঁ রে, তোদের বন্ধু কি কোথাও পালিয়ে গেছে কোনো মেয়েটাকে নিয়ে? যদি বলিস তো বল না বাবা, আমাকে ওর মাটা কাঁদছে। না না, আমি কি করে বলবো, আমি জানি না। অথচ মোবাইল নিয়ে বুক ফুলিয়ে ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এরা। সেটা কি করে, কতটা মানে সাহস থাকলে এই কাজ ওরা করতে পারে? ইতিমধ্যেই ওই 4 বন্ধুকে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে সকলেই। তবে এই ঘটনায় অন্যান্য অভিভাবকেরাও এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। তার কারণ, পরিবারের সন্তানেরা বর্তমানে মোবাইল ফোনের ওপর আকৃষ্ট। তারাও তাদের বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করে, আর এই ঘটনার যে পুনরাবৃত্তি হবে না তা নিয়েই তীব্র চিন্তিত এলাকার বাসিন্দারা। গণেশ সাহা, 7 নাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।